ওই যে দেখেন চুলের কাটিং কি মাশাআল্লাহ। সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে, একজনের 3টা 4টা গার্লফ্রেন্ড, এক একটা মেয়ের 4টা 5টা করে বয়ফ্রেন্ড। হুজুর এইগুলো আপনি বুঝবেন না, প্রেম করবো সবার সাথে কিন্তু বিয়ে কাউরে করবো না। আপনারা মনে করছেন আমি বুঝি না? এই ছিঁড়া প্যানের সংস্কৃতি মুসলমানদের না, ওই বড় চুল কাটার সংস্কৃতি, ওই চুলের ভিতরে কালার দেওয়ার সংস্কৃতি মুসলমানদের না। এই সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের। যারা চাচ্ছে মুসলমানকে কোনোভাবে গ্রাস করতে পারবে না, তারা জানে বদরের যুদ্ধে নবীর সাহাবী মাত্র 300, আর ওই আবু জাহেলের লোকের অভাব নেই 1000-এর উপরে। তাদের কাছে অস্ত্র শস্ত্র গোলা বারুদ, আমার নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতার ডাল। ওই 313 জনের সাথে অত হাজার হাজার সৈন্যরা পারে নাই। ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে কোরআন শরীফ ভালো রিসার্চ করে, তারা জানে আমাদের থেকে ভালো রিসার্চ করে, তারা জানে যে মুসলমানদের সাথে সরাসরি সংঘাত জড়ালে, সরাসরি যুদ্ধ ঘোষণা করলে মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে শক্তি নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। এই জন্য মুসলমানদেরকে এইভাবে মারা যাবে না। মুসলমানদের সামনের জেনারেশনটাকে হাত করো, তাদেরকে সিরা প্যান্ট পরা দাও, চুলগুলো বড় বড় করে কালার করে দাও, তাদেরকে এরকম ভাবে 1টা 2টা 3টা মেয়েদের সাথে রিলেশন করে দাও। এরকম ভাবে ইসলামকে সামনাসামনি ধ্বংস না করতে পারলেও কালচারালি আমরা ইসলামকে ধ্বংস করে দিব। ওই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের ভিতরে 90% মুসলমানের দেশ। এই দেশের যুবকেরাও তোমাদের সংস্কৃতি মেনে চলবে না। এই দেশের যুবকরা তোমাদের কিনা গোলাম না, তোমাদের হুকুমের গোলাম না। এই দেশের যুবকরা সংস্কৃতি মানলে একমাত্র সংস্কৃতি হবে রাসূলুল্লাহর সংস্কৃতি। এই দেশের সংস্কৃতি হবে কোরআনের সংস্কৃতি। এই দেশের ইসলাম হবে কোরআনের ইসলাম। এই দেশে ফ্যাশন হবে ইসলামের মধ্যে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? এরা চায় আমাদের ঈমানকে লুটে নিতে, এরা চায় আমাদের ইজ্জত লুটে নিতে। এরা মা বোনদেরকে বেহায়া করে নাঙ্গা করে রাস্তায় ছেড়ে দিচ্ছে, এরা মা বোনদের বেহায়া বেপরদা বানিয়ে দিচ্ছে। এই ইহুদি খ্রিস্টানদের দালালদেরকে বাংলাদেশ থেকে হটায় দেন, বাংলাদেশ থেকে সরিয়ে দেন। ইহুদি খ্রিস্টানদের দালালদের বাংলার জমিনে ঠাই হবে না ইনশাআল্লাহ। তারা খুব ভালো করে জানে যে মুসলমানদেরকে সরাসরি সংঘাতে কেউ পারে নাই, কেউ না। আব্রাহা হাতি বাহিনী নিয়ে সৈন্যবাহিনী গেছে, ডাইরেক্ট সরাসরি আল্লাহর পক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর কাবা ঘর ভাঙবে, ধুলিস্যাৎ হয়ে গেছে। নমরুদ সরাসরি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়ে দিয়েছে, ধুলিস্যাৎ হয়ে গেছে। ওই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, ধুলিস্যাৎ হয়ে গেছে। শুধু আজকেও না, আরো সামনেও যদি 1000 বছর এরকম নমরুদ ফেরাউন আসে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে ধুলিস্যাৎ করে দিতে একবারও চিন্তা করবেন না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, ওই ইহুদি খ্রিস্টানদের দালালদের, পশ্চিমাদের দালালদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিবেন না। ওদের ফ্যাশনে আপনারা ফ্যাশন করবেন না, ওদের কথা আপনারা শুনবেন না। ওরা এক একটা করে ইউটিউব ফেসবুকের ভিতরে এক একটা করে ইউটিউবারদের ফেসবুকারদেরকে কিনে কিনে টাকা দিয়ে দিয়ে এই ফ্যাশন করা ছেলেদেরকে শেখাচ্ছে, মেয়েদেরকে শেখাচ্ছে। সর্বপ্রথম কথা বলবো এই সমাজের যুবকদেরকে নিয়ে। ফার্স্টে এরা মসজিদে যায় যায় না, কোরআন শরীফ পড়ে না। এদের কাজ কি বলেন তো এখন? টিকটক। যেইগুলা যতগুলা টিকটক করে সবগুলা দিনের বেলা টিকটক করে, রাত্রের বেলা ছবি করে। সত্যি কথা, আমি একটা কথা মিথ্যা বলি, নেশার সাথে সম্পৃক্ত, হারাম গান বাজনার সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? যুবকদের কথা বলি, মুরব্বীদেরকে প্রশ্ন করি, আপনারা যখন জোয়ান ছিলেন ভাই, এরকম যুবক আপনারা ছিলেন না? তো ঈদ আসলে আপনারা জামা কাপড় কিনছেন না? তো যদি কোনো জামা কাপড় ছিঁড়া দেখছেন, ওই জামা কাপড় টাকা দিয়ে জীবনে কিনছেন? মাগনা দিলেও তুই পরেন নাই। আচ্ছা, এখনকার যুবকেরা কি করে? ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, তাও 3000 টাকা একটা প্যান্টের দাম।
ছেঁড়া প্যান্ট পরো 3000 টাকা দিয়া। আমার একটা প্রশ্নের জবাবের উত্তর দেন, এই ছেঁড়া প্যান্ট পরার সংস্কৃতি আপনারা শেখাইল কে? কোথা থেকে পাইলেন এই সংস্কৃতি? কে দিল আপনাকে? কে দিল এই সংস্কৃতি? এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না, এই সংস্কৃতি এই পশ্চিমাদের সংস্কৃতি। ছেঁড়া প্যান্ট তো পড়ছেই, এই যে চুল আল্লাহ দিছে, ঠিক কিনা? করিয়ারা কই, ওই যে দেখেন চুলের কাটিং কি মাশাআল্লাহ, কি চুলের কাটিং এক একটা, এদিক দিয়েও নাই, এদিক দিয়েও নাই, পিছেও নাই, উপরে দিয়ে এত বড় বড়, তাও আবার কতগুলার কালার মারা। আমি একজনকে জিজ্ঞেস করলাম এই চুলের কাটিং এর নাম কি, কি এটা, এটা কেমন কাটিং দিছেন? হুজুরের আপনি বুঝবেন না। বুঝবো না মানে কি বুঝবো না? হুজুর এই কাটিং এর নাম হচ্ছে ইয়ো ইয়ো কাটিং। জিজ্ঞেস করলাম ছিঁড়া প্যান্ট পরছেন কোন থেকে? প্যান্ট ছিঁড়া কে? মারামারি লাগছেন? মারামারি লাগিয়ে ছিঁড়ে ফেলছেন? না হুজুর। অ্যাক্সিডেন্ট করছেন? অ্যাক্সিডেন্ট করে ছিঁড়ে গেছে? না হুজুর আপনি বুঝবেন না, এটা স্টাইল। স্টাইলের নাম কি? হুজুরের নাম হচ্ছে গ্যাংগাম স্টাইল। ছিঁড়া প্যান্ট আর বড় বড় চুল, লম্বা লম্বা চুল, আর চুলের ভিতরে কালার করা, এমন কালার মারছে ওই চুল দেখলে আপনি বলবেন যেটা চুল না ঝাড়ু। ঝাড়ুর কালার করছে, ঝাড়ুর কালার। আছে না নাই? আর এই যে কই জানি মোবাইল, কই এই যে মোবাইল আসছে, এই মনে করেন যে এটা কোনো পাইলেই হয়েছে, সারা রাত ফেসবুক, ঠিক কিনা? সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে, একজনের 3টা 4টা গার্লফ্রেন্ড। এই যে এখন কথা কয় না, এক একটার 3টা 4টা করে গার্লফ্রেন্ড, আর এক একটা মেয়ের 4টা 5টা করে বয়ফ্রেন্ড। একজনে মিলে 4-5 জনের সাথে প্রেম করে, আসে না নাই? আবার একটা মেয়ে 4টা 5টা ছেলের সাথে প্রেম করে, না আসে না নাই? হুজুর এইগুলো আপনি বুঝবেন না। প্রেম করবো সবার সাথে, কিন্তু বিয়ে কাউরে করবো না। এটার নাম কি বলে হুজুর? এটার নাম হচ্ছে লিভিং রিলেশনশিপ। নাম কি? লিভিং রিলেশনশিপ। আপনারা মনে করছেন আমি বুঝি না? হ্যাঁ, ফেক আইডি খুলে, ফেক আইডি। এই নাম কি? দাঁড়ায় বলেন। আব্দুল্লাহ হাসিব, ধরনের নাম হাসিব। এই ফেক আইডি খুলবে, মনে করেন একটা মেয়ের ছবি দিয়ে নাম দিবে হাসিনা। নাম দিছি কি? হাসিনা, কিন্তু কিন্তু মেয়ে না, এই ছেলে, ঠিক কিনা? হ্যাঁ, তারপরে একটা মনে করেন সুন্দর একটা মেয়ের ছবি লাগাবে, আছে না নাই? না, তাকে আমি বলতেছি না, উদাহরণ শুনুন, ঠিক কিনা? এই মেয়ে, আপনার নাম কি? এটা নাম কি? কি নাম? হ্যাঁ, কাউসার, সামিউল। নাম হলো সামিউল, লিখবে আমার নাম সেলিনা, আছে না নাই? এ ছেলে দিবে কি? মেয়েদের পিকচার। আর আরেক ছেলে মনে করেন মেয়ে ভাইবা, তার সাথে চ্যাট করবে, চ্যাট করার পরে বলবে আমার ফোনে ব্যালেন্স শেষ, 20টা টাকা দাও, আছে না নাই? আমার ফোনে ব্যালেন্স শেষ, 20টা টাকা দাও। আমার বার্থডে কালকে, গিফট দাও। চকলেট ডেতে চকলেট দাও, রোজ ডেতে রোজ দাও, আছে না নাই? ফ্লাওয়ার ডেতে ফ্লাওয়ার দাও, ভ্যালেন্টাইন্স ডেতে দেখা করো। এই হলো আজকালকার যুব সমাজের অবস্থা। এই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করতে পারবেন যে হুজুর আর কখনো জীবনে
নবীর তরিকা ছাড়া অন্য তরিকা চুল কাটবো না, এ নিয়ত করতে পারবেন? কারা কারা রাজি আছেন দুটো হাত উঠে দেখান। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল ও মঞ্জুর করুন, নজরে পড়ে আমি হাত নামান। আজকে থেকে নিয়ত করতে পারবেন হুজুর ছেঁড়া প্যান্ট পরবো না, পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, জোরে পড়ি আমিন।